অবশেষে আজ থেকে অফিসিয়ালি পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ড চালু হলো, এই কথা আজকে স্বয়ং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। শুধুমাত্র আয়ুষ্মান ভারত কার্ড নয়, কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প যেমন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, উজ্জ্বলা যোজনা 3.0 অর্থাৎ ফ্রি গ্যাস যোজনা, এইরকম একাধিক প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গে চালু হবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে আপনাদের মনে এখনো পর্যন্ত প্রশ্ন রয়েছে অন্নপূর্ণা ভান্ডার, যুবশক্তি প্রকল্প, এই নিয়ে কোনো আপডেট রয়েছে কিনা। তো এই নিয়েও কিন্তু আপডেট দেওয়া হয়েছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, বৃদ্ধ ভাতা প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প, প্রতিবন্ধী ভাতা প্রকল্প, যুবশক্তি প্রকল্প, এই প্রকল্প নিয়ে কোন কোন আপডেট রয়েছে, পাশাপাশি কোন কোন প্রকল্প পশ্চিমবঙ্গে আবার চালু হচ্ছে বা নতুন করে চালু হচ্ছে, বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে জানিয়ে রাখি, অন্নপূর্ণা ভান্ডার এবং যুবশক্তি প্রকল্প, এই সমস্ত যে প্রকল্প রয়েছে, পাশাপাশি বৃদ্ধ ভাতা প্রকল্প, আপনার কৃষক বন্ধু প্রকল্প, এই সমস্ত ভাতার কোন কোন আপডেট রয়েছে। তো জানিয়ে রাখি, আজকেই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এই সমস্ত প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না। রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পের সুবিধা আপনারা পেতেন বা যে সমস্ত প্রকল্পের টাকা আপনারা পেতেন, কোনো প্রকল্পই কিন্তু বন্ধ হচ্ছে না, সমস্ত প্রকল্পই চলবে। তো এবার আপনাদের দেখাচ্ছি আজ থেকে পশ্চিমবঙ্গে কোন কোন প্রকল্প চালু হচ্ছে কেন্দ্রীয় সরকারের। তো দেখতে পাচ্ছেন, প্রথম দিনই বিজেপি সরকার যে বড় সিদ্ধান্ত নিল, নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সভাঘরে বিজেপি মন্ত্রিসভার প্রথম বৈঠক হয়, এরপরেই একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ নবান্ন থেকে পশ্চিমবঙ্গ সরকারের তরফে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে প্রথমে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে বিএসএফ এর জন্য প্রয়োজনীয় জমি দ্রুত হস্তান্তরের সিদ্ধান্ত দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং নিরাপত্তা পরিকাঠামো তৈরির জন্য ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পরবর্তী যে ঘোষণা সেটা হলো আয়ুষ্মান ভারত প্রকল্প। আপনারা প্রত্যেকেই জানেন যে আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে আপনারা চিকিৎসা করাতে পারবেন। তো এই নিয়েও কিন্তু বড় ঘোষণা হয়েছে এবং অফিসিয়ালি পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ড শুরু হয়েছে, অর্থাৎ আপনারা আবেদন করতে পারবেন। তবে এখনো ওয়েবসাইটে ডেভেলপ হয়নি বা ওয়েবসাইটটা আপডেট হয়নি, ২-১ দিনের মধ্যেই কিন্তু আপনারা আয়ুষ্মান ভারত কার্ড অনলাইন থেকে আবেদন করতে পারবেন, সেই ভিডিও আমি নিয়ে আসবো। তো বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, আজ থেকেই পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প যুক্ত হলো। পাশাপাশি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প, একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা যে প্রকল্প রয়েছে, সেই উজ্জ্বলা যোজনা 3.0 প্রকল্পও কিন্তু পশ্চিমবঙ্গে চালু হচ্ছে। আপনারা কিন্তু আবেদন করতে পারবেন ফ্রি গ্যাস কানেকশনের জন্য। সরকারি মহলের মতে এর ফলে সাধারণ মানুষ সরাসরি কেন্দ্রীয় স্বাস্থ্য ও সামাজিক প্রকল্পের সুবিধা পাবেন। পরবর্তী বলা হয়েছে, পড়ে থাকা আবেদন পাঠানো হবে কেন্দ্রের কাছে। মুখ্যমন্ত্রী দাবি করেন, বিভিন্ন গ্রাহক বিতরণ কেন্দ্র এবং প্রশাসনিক স্তরে বহু আবেদন দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছিল। তার অভিযোগ, রাজনৈতিক কারণে প্রচুর আবেদন ফেলে রেখেছিল জেলা শাসকরা। তিনি জানান, অবিলম্বে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রকের কাছে সেই সমস্ত আবেদন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরবর্তী যে ঘোষণা সেটা হলো পশ্চিমবঙ্গে কার্যকর বিএনএস। রাজ্য আজ থেকেই আনুষ্ঠানিকভাবে ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ বিএনএস কার্যকর করার ঘোষণা করেছেন। তার বক্তব্য, আজ থেকেই সংবিধান মেনেই বিএনএস যুক্ত হলো পশ্চিমবঙ্গে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এতদিন সংবিধানের ভাবনার সঙ্গে সঙ্গতি না রেখেই পুরনো কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর বা সিআরপিসি অনুযায়ী কাজ হচ্ছিল না, তা আর এখন থেকে হবে না। অর্থাৎ বিএনএস কিন্তু চালু হয়ে গেছে। পরবর্তী আইএএস আইপিএস আধিকারিকদের কেন্দ্রীয় প্রশিক্ষণে অনুমতি, প্রশাসনিক ক্ষেত্রেও কিন্তু বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এবার থেকে পশ্চিমবঙ্গে আইএএস ও আইপিএস আধিকারিকরাও দেশের অন্যান্য রাজ্যের মতো কেন্দ্রীয় প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন। মুখ্যমন্ত্রী অভিযোগ, আগের মুখ্যমন্ত্রী অলিখিত নির্দেশে আইএএস আইপিএসরা প্রশিক্ষণ নিতে পারতেন না। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দায়িত্ব মুখ্য সচিবকে দেওয়া হয়েছে, এমনটা কিন্তু আজকে জানিয়েছে। পাশাপাশি জনগণনার কাজ কিন্তু শুরু হচ্ছে আজ থেকেই। দেখতে পাচ্ছেন জনগণনার কাজ কিন্তু
আজকের থেকে শুরু হবে এমনটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। অর্থাৎ একাধিক কেন্দ্রীয় প্রকল্প যা পশ্চিমবঙ্গে আগে ছিল না, বর্তমানে কিন্তু যুক্ত হচ্ছে। অফিসিয়ালি আজ থেকে আয়ুষ্মান ভারত কার্ড চালু হচ্ছে পশ্চিমবঙ্গে। কবে থেকে আপনারা আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন, ফর্ম ফিল আপ পদ্ধতি কি থাকবে, এই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আসবে। তবে আগেই জানিয়েছিলাম যে অন্নপূর্ণা ভান্ডার বা যুবশক্তি প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প, বৃদ্ধ ভাতা প্রকল্প, এই সমস্ত ভাতা কিন্তু চলবে। আজকে কিন্তু স্পষ্ট করে তা জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যে যে প্রকল্পের সুবিধা আপনারা পেতেন বা যে সমস্ত প্রকল্পের টাকা আপনারা পেতেন, সমস্ত প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হবে বা সমস্ত প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা পাবেন। কোনো প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না। তবে অফিসিয়ালি অন্নপূর্ণা ভান্ডার বা যুবশক্তি প্রকল্প নিয়ে কোনো রকম আপডেট দেয়নি, শুধুমাত্র এইটুকুই বলা হয়েছে যে কোনো প্রকল্পই বন্ধ হবে না। পরবর্তী সময় আর কোন কোন আপডেট আসে, কোন কোন প্রকল্প নতুন করে চালু হচ্ছে, এই সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম ভিডিও সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।